আপনারা যাকে মোবাইলে দেখতে পাচ্ছেন উনি অনেক অসুস্থ। ওনার মেন প্রবলেম হচ্ছে গ্যাস্ট্রাইটিস হয়েছে এবং ডিওডেনাম আলসার, স্টোমাক পেইন উইথ ভমিটিং, মানে পেটে ব্যথা, এবং ওনার প্রচণ্ড বমি হয় এবং স্পাইলোরিক স্টেনোসিস। তো পাশে আছে আমার হচ্ছে ডাক্তার সায়ন দাদা। উনি বিএসএমএস কমপ্লিট করেছে। দাদা অনেক বিদগ্ধ জ্ঞানী মানুষ। আমার একটাই বার্তা, যারা বিএসএমএসদের খুব অবজ্ঞা করেন, আমার সায়ন দাদা সেরকমের না। উনি অনেক মেধাবী এবং বিচক্ষণ জ্ঞানী মানুষ। আজকে উনি সারাদিন আমার এখানে। আর যারা বিএসএমএসকে অবজ্ঞা করেন তাদের জন্য বলছি, সব বিএসএমএস কিন্তু প্যাটেন্ট সিরাপ বেচে না। যে এই দাদাটি কিন্তু আপনারা দেখে রাখবেন, উনি ক্লাসিক্যাল ভালো ডাক্তার হওয়ার অনুপ্রেরণা পেয়ে উনি আমার এখানে আসছেন। দাদাভাইকে আমি আজকে একটা জিনিস প্রশ্ন করব। দাদা, রিপোর্টগুলো দেখান, এই রোগীর রিপোর্টটা কই আছে? রিপোর্টগুলো দেখান। রিপোর্টগুলো আমি মার্ক করে দিয়েছি, দাদা বসে বসে মার্ক করেছে। ওনার কি সমস্যা বন্ধুরা দেখুন। ওনার সমস্যা হচ্ছে গ্যাস্ট্রাইটিসের সমস্যা। ওনার এই এন্ডোস্কোপি করেছে, গাদা গাদা রিপোর্ট করেছে, আরও রিপোর্ট। বন্ধুরা দেখুনই যে পাইলোরিক স্টেনোসিস। দাদা আমার প্রশ্ন, এই পাইলোরিক স্টেনোসিস জিনিসটা কি যদি একটু বোঝাতেন, যারা জনসাধারণ আছে, যারা জুনিয়ররা, তারা এই বিষয়টা একটু জানতে পারতো। আচ্ছা, স্টেনোসিস অর্থ হচ্ছে শক্ত হয়ে যাওয়া। হ্যাঁ, তো স্টোমাকের তিনটা ভাগ থাকে। আচ্ছা আচ্ছা। উপরে হচ্ছে ফান্ডাস, হুম মাঝখানে বডি এবং নিচের অংশকে বলা হচ্ছে পাইলোরাস। হুম তো পাইলোরাস থেকে ডিওডেনাম মানে পরের অংশে যুক্ত হয়ে যায় স্টোমাকের, মানে খাবার যে ডিওডেনামে চলে যায়। আচ্ছা আচ্ছা। তো নিচের অংশে ওই পাইলোরাস যে অংশটা, ওই যে টিউবের মতো যে অংশটা চলে যায় নিচের অংশ, ওই অংশটার যে ওয়াল মানে দেওয়াল যেটা, ওটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। বন্ধুরা দাদা অনেক মূল্যবান কথা বলছেন। যেটা হচ্ছে আমাদের পাকস্থলী, উপর থেকে খাবারটা যখন নিচে আসে, এই আসার পরে পাকস্থলীতে যখন প্রেসার দেয়, মাসেলগুলো আছে বা যে প্রাচীরগুলো আছে এইগুলো শক্ত হয়ে গেছে, তাই তো দাদা? হ্যাঁ, এটাই তো আপনি বুঝাইছেন নাকি? তো এই সমস্যার কারণে আমার এই কাকাবাবু আসছে। আপনারা দেখে রাখবেন, উনি হয়তো অনেক দূর থেকে আসছেন। আপনার বাড়ি কোথায়? কয়রা, কত নম্বর কয়রা? 4 নম্বর কয়রা। 4 নম্বর কয়রা। আপনার নাম কি? আরো জানি আরজালি। আপনার মেন কি সমস্যা বলুন নিজের মুখে। আমার পেট ব্যথা করে এখন। পেটে ব্যথা। পেটে ব্যথা কতদিন পর পর পেটে ব্যথা আসে? 15 দিন পর পর পেটে ব্যথা। 15 দিন পর পর পেটে ব্যথা আসে। বন্ধুরা আপনারা জানেন আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন রয়েছে। তার ভিতরে আমাদের পালসেটিলা রয়েছে, আমাদের সালপার বাবু রয়েছে, সরিনামে রয়েছে, ডালকামারায় রয়েছে, আমাদের ফসফরাস বাবুতেও রয়েছে, নেটটা মিউরে রয়েছে, যে পর্যায়ক্রমে রোগগুলো ঘুরে ঘুরে আসে, কার্বোভেজে রয়েছে, আরও অনেক মেডিসিনগুলো রয়েছে। বন্ধুরা আমি উইন্ড ফ্লোয়ার দিয়েছি ওনার এই প্রবলেমে। উইন্ড ফ্লোয়ারটা কেন দিলাম এত মেডিসিন থাকতে? ওনাকে দেখুন, উনি সবসময় কথাবার্তা বলে একবারে মিলান কলির মতো। উনি যখন হাসে, কথার শেষে তো হাসি, কথা বলার শেষে হাসি, তাই তো? অনেক মায়া মমতা। পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে অনেক অপমানিত হয়েছে, ঠিক আছে? অনেক জায়গা যাইতে নিষেধ করা হয় পরিবার থেকে, তারপর উনি যায় মায়ার কারণে, কিন্তু সেখানে গেলে উনি কষ্ট পায়, ঠিক আছে তো? তো আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, তাই তো? এবং প্রচণ্ড শীতে কষ্ট পান। আচ্ছা, আপনার গোসল করতে ভালো লাগে? লাগে। আচ্ছা, এবং পায়খানা আগে কোষ্ঠকাঠিন্য ছিল? আগে আগে শক্ত হতো পায়খানা, 5-7 দিন পর পর টয়লেট হতো, ভাত খাওয়ার পরে টয়লেট হতো, তাই তো? এবং টয়লেট যখন আম পড়তো তখন কি হতো, ভাত খাওয়ার পরেই আপনার পায়খানা যাওয়া লাগতো, এবং পায়খানাটা কতবার হতো? 5 থেকে 6 বার বা 7 বার পায়খানা হতো। আর আগে পায়খানা শক্ত হতো মাঝে মাঝে, তাই তো? আচ্ছা, এবং সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার পায়খানা যাওয়া লাগে, ঠিক আছে তো? আচ্ছা, এবং আপনার 12 মাস কালই ঠান্ডা লেগে থাকে, তাই তো? 12 মাস কালই ঠান্ডা লেগে থাকে। বন্ধুরা আমরা যদি রেপার্টরি থেকে দেখতে যাই, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, সেখানে আমরা জেনারেলিটিস চ্যাপ্টারে যে আমরা টেন্ডেন্সি টু টেক, মানে কোল্ড চ্যাপ্টারে যে টেন্ডেন্সি টু টেক, এটা আমাদের কত নাম্বার পেজে আছে ডাক্তার দাদা? 1349। এই যে জেনারেলিটিস চ্যাপ্টার কোল্ডে আমাদের আছে হলো টেন্ডেন্সি টু টেক। এখানে দেখুন বন্ধুরা, ফার্স্ট গ্রেডে অনেক মেডিসিন আছে। আমাদের পালসেটিলা বাবু আছে কিন্তু 3rd গ্রেডে, তারপরও আমি পালসেটিলা দিলাম।
হেসি হয় মাঝে মাঝে, মাঝে মাঝে হেসে হয়। ঘুম আছে মোটামুটি ঘুম, ঘুম আছে। তাই তো? এবং আপনি স্বপ্ন দেখেন সাপে দাবড়াচ্ছে, হ্যাঁ আকাশে উড়ে বেড়াচ্ছেন, হ্যাঁ এবং কুকুরি দাবড়াচ্ছে, ঠিক আছে। বাঘে দাবড়াচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। আপনার মাথা ব্যথা ছিল একসময়, প্রচন্ড মাথা ব্যথা, ঠিক আছে। এই মাথা ব্যথা চলে যে আপনার পেটে ব্যথা হয়েছে, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। এবং আপনার এর আগে 22 বছর আগে কি হয়েছিল, এই ব্যথাটা দেখা দিছিল, এই ব্যথাটা দেখা প্রচন্ড ব্যথা দেখা দিছিল, প্রচণ্ড ব্যথা একটার পর একটা ঘুরে ঘুরে আসে, তাই তো? আপনাদের ভাষায় কি বলে? গুণমুখে গুণমুখে। গুণমুখে আসে। বন্ধুরা, এক এক এলাকার ভাষা এক এক প্রকার। উনি বলেছেন যে গুণমুখে আসে, তার মানে গুণমুখ বলতে রোগটা ঘুরে ঘুরে আসে। তো জিহ্বাটা একটু যদি দেখাতেন, জিহ্বাটা একটু দেখান বন্ধুরা, জিহ্বাটা দেখুন মাঝখানে ফাটা। তো মাঝখানে ফাটা জিহ্বার কথা দেখলে হয়তো আপনারা নাইট্রিক অ্যাসিডকে ভাবেন, নেটটা মিউরকে ভাবেন, এবং আমাদের কলচিকাম বাবুকে ভাবেন, কিন্তু না বন্ধুরা, পালসেটেলা বাবুর ভিতরে কিন্তু এই জিহ্বাটা আছে। ওনার পানি পিপাসা নেই বললেই চোখে একসময় অঞ্জনি উঠতো, করতো। চোখে একসময় অঞ্জনি উঠতো। এবং আপনার বুকে কি হয়, বুকে প্রেশার দিয়ে রাখছে, কোন পাশে একটু দেখান তো? বাম পাশে। বাম পাশে চাপিয়ে ধরে রাখছে, এবং ভার ভার মনে হয়, তাই তো? ক্ষুধা আছে, মোটামুটি ক্ষুধা, ঠিক আছে? আছে খাইতে হ্যাঁ, পারি। খাইতে পারেন না, এবং কাজকর্ম খুব দ্রুত করেন, তাই তো? আচ্ছা, মাজার কাপড় খুব টাইট করে পরেন, মাথার কাপড় টাইট করি পুরোপুরি। টাইট করে পরেন। এবং আপনার শরীরে আঁচিল আছে, কোথায় আঁচিল আছে দেখান তো? আঙ্গুলে আঁচিল আছে। এবং আপনার গ্যাস আছে, প্রচুর গ্যাস। প্রচুর গ্যাস আছে। বন্ধুরা, গ্যাস থাকলে 3+, কিন্তু আমি ওনাকে 4+ দিয়েছি। আপনার এক ছেলে এক মেয়ে, তাই তো? যে আচ্ছা, সাপের ভয় আছে, আছে অন্ধকারে ভয় আছে, আছে মৃত্যু ভয় আছে, আকাশে বজ্রপাতের ভয় আছে, আছে। রক্ত দেখলে একটু ভয় করে, মানে বিল্ডিং উঠলে নিচের দিকে তাকালে একটু ভয় করে, করে লোকজনের সামনে কিছু বলতে গেলে একটু ভয় করে, তাই তো? করে। আচ্ছা, এবং আপনার বন্ধুরা মডালিটিটা হচ্ছে ওনার মডালিটিটা ভাত খাবার পরেই পেটে ব্যথা করে। কখন পেটে ব্যথা করে? ভাত খাওয়ার পরে করে। ভাত খাওয়ার পরেই পেটে ব্যথা করে, আর 15 দিন পর পর ব্যথা করে, তাই তো? 15 দিন পর 15 দিন পর পর ব্যথা করে। আর হলো ঘাড়ে একটু ব্যথা আছে, এবং চুলকানি ঘা পাশা হয়েছিল, সেটা ক্রিম সাবান তেল দিয়ে সারিছেন, তাই তো? জি। এবং পিঠও একটু ব্যথা করে, ঠিক আছে তো? তাই তো, পিঠও ব্যথা করে। হ্যাঁ, পিঠে ব্যথা করে। বন্ধুরা, আপনার কেসটি পুরোটা দেখে নেবেন। হাতে পায়ে একটু ব্যথা আছে, আছে এবং অল্প কথায় হাসি, অল্পতে কান্না চলে আসে। আছে। সততার দিকে আপনি 60% সৎ বলেছেন। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা, উনি ভাষায় বলেছে যে উনার 30-40% সৎ আছে, তাই তো বলছিল বাবা? আপনার শ্বশুর হয়, তাই তো? বন্ধুরা, আপনারা জানেন আমাদের রেপার্টরিতে 10খানা ওষুধ আছে, যে সততার দিকে 100% সৎ বা 98% সৎ। তার ভিতরে কিন্তু পালসিটেলা বাবু রয়েছে, কোস্টিকাম বাবু রয়েছে, টিউবারকুলিনাম রয়েছে, এবং আমাদের ব্যাসিলিনাম, অন্যান্য আরও অনেক মেডিসিন বন্ধুরা আপনারা জানেন রয়েছে। তো জিঙ্কা মেটালিকাম রয়েছে, তো অনেক মেডিসিনগুলোই রয়েছে। কিন্তু আমি ওনাকে আজকে এই পালসিটেলাই দিলাম, কিন্তু উনাকে দেখলে আপনারা বুঝবেন যে 100-100% সৎ, কিন্তু উনি কথাটা সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, বলতে পারিনি আর কি। পেটে ব্যথা আছে, এবং পেটে ব্যথার সাথে বমি হয়, তাই তো? জি। এবং আপনার চুল ঝরে যাচ্ছে, চুলটা একটু যদি দেখাতেন বন্ধুরা, আপনারা বলতে পারেন টুকটাক। সামনে কিন্তু ওনার চুল আছে, এই মাথা উঁচু করেন, সামনে ওনার চুল আছে, কিন্তু মাঝখানে ওনার টুকটাক। এটাও কিন্তু আমাদের পালসিটেলাকে কভার করে। যদি আমাদের চতুর্পাশে চকচকে ফকফকা, যদি আমাদের চকচকা ফকফকা যদি টাক হতো, সেখানে আপনারা কিন্তু লাইকোপোডিয়াম ভাবতে পারেন। কারণ কি বন্ধুরা, লাইকোপোডিয়ামের কিন্তু নেট্টাম সালফের মতো প্রচণ্ড স্টোমাকের উপর কাজ করে, যেমন পালসিটেলাটায় কাজ করে। এবং মায়া মমতা আছে, প্রচণ্ড মায়া মমতা, তাই তো? প্রচণ্ড মায়া মমতা, তাই তো? ঠিক আছে। এই যে আমার আম্মু। আচ্ছা, এবং আপনার এই রোগটা হলো কেন, ফিক্সড কোনো কারণ জানা আছে? ফিস জানার কারণে কষ্ট, মানে মানে টাইম মতো খাতেন না, টাইম মতন খাওয়া হতো না খাওয়ার কারণে এটা হয়েছে। টাইম মতন গোসল আচ্ছা, আপনার মিষ্টি একসময় প্রচুর খাতেন, হ্যাঁ, মিষ্টি দুধ পছন্দ হয় না, না, এবং আপনার ডিম মোটামুটি পছন্দ। ডিম পছন্দ, আচ্ছা, এবং টক বেশি পছন্দ। টক বেশি পছন্দ। আচ্ছা, এবং আপনার কি খেতে ইচ্ছা করে না? দুধ, তিতে এবং ডাল। ডাল। দুধ এবং তিতে খাবার এবং ডাউল পছন্দ না, না। খাইলে সমস্যা বাড়ে। আর এই পাস হিস্টোরিতে আপনার কি হয়েছিল? পাস হিস্টোরিতে আপনার 22 বছর আগে ব্যথাটা হয়েছিল পেটে, হ্যাঁ, পেটে ঠিক আছে? লাগানোর আগে। এবং আপনার বাবার আছে আমাশা, মার আছে ডায়াবেটিস, তাই তো? জি, ঠিক আছে। আচ্ছা, এবং আপনার সমস্যা আছে দুই পাশেই সমস্যা, তাই তো? হ্যাঁ, পেটের দুই পাশেই সমস্যা, এ পাশ ঘুরেও পাশে যায়, তাই তো? হ্যাঁ, পাশে ব্যথাটা দেখান তো, ব্যথাটা কোথা থেকে ওঠে, কোথায় যায়? ব্যথাটা কোথায় ওঠে, কোথায় যায়? এই দেখা যাচ্ছে আপনার এই জায়গাতে ব্যথাটা উঠি দেখে এখানে যে শক্তি দিয়ে এই পাশে যায়, ঘুরি দিয়ে আচ্ছা, ঠিক আছে, চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই ব্যথাটা আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়, আস্তে আস্তে যায়। তাই তো?
আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়। আমাদের কিন্তু পালসেটিলা এভাবে বলেছে বন্ধুরা। কিন্তু যদি আপনারা কলচিকাম ভাবতেন, কলচিকাম কিন্তু নির্ধারিত একটা স্থানে থাকে, ও কিন্তু চতুর্পাশে যায় না। এবং ওনার কিন্তু সেটা নয় বন্ধুরা। যদি আমরা তুলনামূলক আলোচনা করি ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি আর আলোচনা করতে চাচ্ছি না। তো আপনারা তাহলে বুঝলেন উনি শরিক মায়াজম, সাইকোটিক এবং সিপিলেটিক টেন্ডেন্সির মানুষ। রাগ আছে, প্রচুর রাগ। আছে। রাগের সময় বুঝাইলে সান্ত্বনাদের একটা কমে যায়, তাই তো? সান্ত্বনাদের একটা কমে যায়। এবং ওনার যা বলে তাই করে, এবং একা একাই থাকতে ভালো লাগে, তাই তো? একা থাকতে হবে। এবং সমাজে আপনি অনেক অপমানিত হয়েছেন এক সময়, তাই তো? পরিবার থেকে অনেক অপমানিত হয়েছেন। আপনি রাত্রে যখন হাঁটেন তখন মনে হয় পিছনে কেউ আসে, কেউ নাই কিন্তু মনে হয়। হ্যাঁ বলে। এবং আপনার খুব লজ্জা, তাই তো? হ্যাঁ। প্রচণ্ড লজ্জা। এবং হাতের তলে পাতলে একটু জ্বালা পোড়া আছে, তাই তো? আছে। বন্ধুরা, জ্বালা পোড়ার কেচে আমি কিন্তু অনেক মেডিসিন দেখিয়েছি। আমাদের জ্বালা পোড়ার কাছে কেচে প্রায় আমাদের 19টা মেডিসিন আছে ফার্স্ট গ্রেডে। তার ভিতরে অ্যাকুনাইট রয়েছে, পালসেটিলা বাবু রয়েছে, নেট্টা মিউ রয়েছে, ল্যাকেসিস রয়েছে, সালপার রয়েছে, আরও অনেক মেডিসিনগুলো রয়েছে বন্ধুরা। পর্যায়ক্রমে আমি অনেক সময় আলোচনা করি আপনাদের। আমি এই রেপার্টরি থেকে অনেক সময় অনেক কেস দেখিয়েছি। যারা আমাকে ফলো করেন, আমার পুরোটা ভিডিওটা দেখবেন, তারা আমি আশা করি এইগুলো দেখলে আপনাদের মনোবল বাড়বে। যারা প্রায় ফোন করে বলেন যে স্যার আপনার কেসগুলো দেখে মনোবল বাড়ে, তো কাকাবাবু আপনার এই কেসটা দেখে যদি জনসাধারণের মনে একটু উৎসাহ জাগে, আপনার কোনো সমস্যা আছে বাবা? না সমস্যা নাই তো? না দাদা, এই কেসটা দেখে যদি জুনিয়রদের মনে এবং যারা জনসাধারণ আছে, যারা এরকম কাকার মতো কষ্ট পাচ্ছে, তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা নাই তো? ঠিক আছে দাদা, আপনি এই কেসটা দেখে তো খুশি তো দাদা? আমার ওষুধ সিলেকশন আপনি খুশি তো? হ্যাঁ। ঠিক আছে দাদা, ধন্যবাদ, নমস্কার।